আমাদের বিশ্ব আমির হলো হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকতুহুম। আমরা চাই উনি আমাদের ইজতেমা আসবে এবং আমাদের প্রথম আমাদের ইজতেমা হবে এবং ওনারা যে কাকড়া জবরদখল করে রাখে এটা যেন না হয়, আমাদের ন্যায্যতার ভিত্তিতে কাকড়া আমাদের হয়, এই জন্য আমাদের প্রোগ্রাম ছিল। সিদ্ধান্ত হয়েছে যে একটাই, আমরা সব মুসলমান, বাংলাদেশে যারা আমরা মুসলমান সব ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারবে না, ঠিক আছে। মুরব্বীরা যেটা সিদ্ধান্ত নেয় সর্বসম্মত আমরা যারা আছি মুসলমান হিসেবে আমরা আছি, তারা মুরব্বীদের কথাগুলো আমরা শ্রদ্ধার সাথে করব, গ্রহণ করব। মুরব্বীদেরকে কোনো কটূক্তি করব না, ওনারা ডিসাইড করবে। আর সবাই সম্মিলিতভাবে আমরা ইজতেমার যেন শান্তিপূর্ণভাবে দোনো পক্ষে, আমাদের ভিতরে কোনো বিরোধ নাই, এটাই আমরা আজকে প্রকাশ করতে চাইছিলাম, ঠিক আছে। ইনশাআল্লাহ আমাদের মধ্যে বিরোধ থাকবে না, আল্লাহর রহমত আজকে দেখতে এখানে আল্লাহর একটা রহমত, অশেষ রহমত মুসলমানের মধ্যে। আমরা চাই যে এই ভ্রাতৃত্ব বন্ধন, মুসলমানের ভ্রাতৃত্ব এই দেশ সুন্দর আগামীতে আমরা মুসলমান সুন্দরভাবে বসবাস করতে পারি মতো ওই ধরনের একটা আল্লাহ যেন আমাদেরকে করে, হেদায়েত দান করে। মার কাছে একটা সমস্যা ছিল, যেটা আলহামদুলিল্লাহ আসলে এটা কালকে একটা সমাধান হয়েছে। পরে আমাদের আসলে যেহেতু সব সাথীদেরকেই ডাকা আসতে বলা হয়েছে, যেখানে সব সাথী এখানে আসছে, তারপরে আজকে আসলে আমাদের একত্রে একটা নামাজ হয়েছে। আসলে আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী 7ই ডিসেম্বর আমাদের একটা আবার সমাবেশ আছে, অর্থাৎ আমাদের সব সাথীরা ডাকাতে আসবে। এখন ওইখানে কি ফায়সালা হয় সেটা আমরা জানি না আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে এখানে যেটা কথা হয়েছে মূলত আসলে আমাদের কাকরাইল যে মসজিদ, এটা মূলত নিজামুদ্দিন তরতিবে চলে। সেই ক্ষেত্রে আসলে এটা আমাদের এরকম দলিল আছে, যেটা আজকে আমরা শুনলাম। সেই হিসেবে এইখানে এই মসজিদে তারাই থাকতে পারবে যারা কাকরাইল অনুসারী, নিজামুদ্দিন অনুসারী, বুঝছেন। এখন এখানে তো আসলে আমাদের যেহেতু দুইটা দল হয়ে গেছে অলরেডি, এটা তো অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে। এখন আসলে আমাদের এই ভাগাভাগি বিষয়টা তো আমরা কেউ পছন্দ করতেছি না। আমরা সবাই চাই যেন আমরা একত্রে ইজতেমা, যেহেতু সামনে আমাদের ইজতেমা আছে, এই ইজতেমার যে দুইটা ডেট ফিক্সড হয়েছে, সেক্ষেত্রে মাওলানা জুবায়ের সাহেব তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে প্রথম ইজতেমা তারা করবে। তারপর তাদের আরেকটা দাবি হয়েছে যে মাওলানা সাদ সাহেব রহমতুল্লাহ সে বাংলাদেশে আসতে পারবে না। আজকে এই দুইটা বিষয় এখানে কথা হয়েছে যে প্রথম ইজতেমার ক্ষেত্রে এটা আমরাও করতে চাই এবং মাওলানা সাদ সাহেব সেও বাংলাদেশে আসবে। এখন সিদ্ধান্ত আসলে সরকার থেকে কী আসে আমরা জানি না। হ্যাঁ, এখন এইখান থেকে আসলে আমাদের যে বিষয়টা এখানে আমরা ওই মাওলানা সাদ সাহেবের অনুসারী হিসেবে আমরা এখানে আসছি। আসলে দুইটা মেহনত আমাদের কাছে হক। আসলে আমাদের বিরুদ্ধে এই যে মারামারি বা কাটাকাটি আমরা কেউ এটা পছন্দ করি না। এখন আল্লাহ তাআলা যেটা ফয়সালা করে, এইটা আসলে আমাদের ভাগাভাগির যে মূল বিষয় হচ্ছে আমির নেয়া। একটা হচ্ছে কেউ আমিরকে মানতেছে, আর হচ্ছে কেউ আলমী শুরাকে মানতেছে। আলমী শুরা যারা মানতেছে তারা বলতেছে যে নির্দিষ্ট আমির থাকবে না, একটা কমিটি, যেটাকে আলমী শুরা বলা হয়, 10 জনের একটা কমিটি থাকবে, তারা এই মেহনতকে পরিচালনা করবে। কিন্তু আবার এক পক্ষ চাচ্ছে না একজন আমির অবশ্যই থাকবে। এইটা হচ্ছে প্রথম স্টার্ট ভাগাভাগির। সেই ক্ষেত্রে বলে মাওলানা সাদ সাহেবের বিষয়ে তার কিছু কথার ভুল ধরা হয়েছে। এখন এই মাওলানা সাদ সাহেবের পক্ষে যে আলেমরা আছে তারা বলছে যে ভুলগুলো ধরা হয়েছে এটা আমরা এক জায়গায় বসতে পারি, একটা সমাধান করতে পারি, কিন্তু তারা এই আহ্বানে কেউ আসতেছে না, তাদের বসতে তারা কেউ রাজি না। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে ডাকা হয়েছিল এই গত 4 তারিখে, সবাইকে ডাকা হয়েছিল। মাওলানা সাদ সাহেব যারা অনুসারী ছিল তারা ওখানে উপস্থিত ছিল, কিন্তু তাদের পক্ষ থেকে কেউ আসে না। যে কারণে আসলে এক জায়গায় যদি আমরা বসতে না পারি, একটা মানুষের ভিতরে ভুল হইতেই পারে, কিন্তু এটার একটা সমাধান তো আছে, কিন্তু কেউ তারা এখানে আসতেছে না। হ্যাঁ, তাদের কথা হয়েছে যে তারা ইজতেমা করতে দেবে না, যদিও কালকে একটা ঘোষণা আসছে যে ইজতেমা 2টা হবে, প্রথম তারা করবে, পরে মাওলানা সাদ সাহেব তারা করবে, কিন্তু এখন দুই পক্ষই প্রথম চাচ্ছে। এখন আসল মূল ফয়সালাটা কি আসে আমরা কেউ জানি না।